সিরিয়ার দামেস্কে ইরানের কনসুলেটে প্রাণঘাতী হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। এর মাধ্যমে প্রথমবারের মতো ইসরায়েলে সরাসরি হামলা চালিয়েছে ইরান। এর আগে অবশ্য ছায়াযুদ্ধে লিপ্ত ছিল দুই দেশই। তবে এই আক্রমণের তীব্রতা আরও বেড়েছে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে। ইরান এবং ইসরায়েলের মুখোমুখি অবস্থান বর্তমানে পুরো বিশ্বের কাছে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। যদিও দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে মিত্র গোষ্ঠী ও প্রক্সি বাহিনীর একটি নেটওয়ার্ক গড়ে তুলেছে ইরান। ইরানের মিত্রদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল সিরিয়া। দেশটিতে এক দশক ধরে চলা গৃহযুদ্ধের মাঝে বাশার আল আসাদ সরকারকে টিকিয়ে রাখতে রাশিয়ার পাশাপাশি সহায়তা করেছে ইরান। এছাড়া ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে রয়েছে লেবাননের হিজবুল্লাহ। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় প্রতিদিনই আন্তঃসীমান্তে ইসরায়েলের সঙ্গে তাদের গোলাগুলি চলছে। অপরদিকে বেশ কয়েকটি শিয়া মিলিশিয়া গোষ্ঠীকে সমর্থন করে ইরান। সিরিয়া ও জর্ডানের থাকা মার্কিন ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে এসব গোষ্ঠী। জর্ডান একটি সামরিক চৌকিতে দায়িত্বরত ৩ মার্কিন সেনার মৃত্যু ও এর পাল্টা জবাব দিতে দেখা গেছে যুক্তরাষ্ট্রকেও। আবার ইয়েমেনের হুতি আন্দোলন সমর্থন করে ইরান। গোষ্ঠীটি ইয়েমেনের সবচেয়ে জনবহুল অঞ্চল নিয়ন্ত্রণ করে। গাজায় হামাসের প্রতি সমর্থন প্রদর্শনের জন্য হুতিরা ইসরায়েলকে নিশানা করে ক্ষেপণাস্ত্র ড্রোন ছুড়েছে। তবে এর পাল্টা জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। বলা হয়ে থাকে হামাস সহ সশস্ত্র ফিলিস্তিনি গোষ্ঠীগুলোকে অস্ত্র সরবরাহ করে এবং প্রশিক্ষণ দেয় ইরান। হামাস গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের উপর হামলা চালিয়েছিল, যা গাজায় যুদ্ধের সূত্রপাত ঘটায়। একই সঙ্গে তা মধ্যপ্রাচ্যে সংঘাতেরও সৃষ্টি করে, যেখানে জড়িয়ে পড়েছে ইরান। তাদের প্রক্সি ইসরায়েলের মিত্র গোষ্ঠীও। তবে ৭ অক্টোবরের হামলায় কোনো ভূমিকা থাকার কথা বরাবরই অস্বীকার করেছে তেহরান। সাদ্দাম হোসেনের চালানো হামলা থেকে শুরু হওয়া ইরাক ইরান যুদ্ধ অব্যাহত ছিল ৮ বছর। তবে বর্তমানে বাগদাদের শিয়া নেতৃত্বাধীন সরকারের সাথে সুসম্পর্ক রয়েছে তেহরানের। দেশটির একাধিক সশস্ত্র গোষ্ঠীকেও সামরিক সহযোগিতা করে আসছে ইরান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইরানে আস্তানা গড়ে সোভিয়েত ইউনিয়ন। শাহের শাসনামলেও সম্পর্ক ভালো ছিল না। এমনকি ইরাক ইরান যুদ্ধে সাদ্দামকে সহায়তা দিয়েছিল সোভিয়েত ইউনিয়ন। তবে ১৯৯১ সালের পর থেকে ধীরে ধীরে ইরান হয়ে ওঠে মধ্যপ্রাচ্যে রাশিয়ার কৌশলগত অংশীদার। ১৯৮০ সালে ইরান ইরাক যুদ্ধে তেহরানকে অস্ত্র সরবরাহ করেছিল চীন। বেইজিংয়ের শীর্ষ ৩টি অস্ত্রের ক্রেতা দেশের একটি ইরান। অন্যদিকে ইরানের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার চীন।